মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো আজকে আমরা এই যে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025 এখান থেকে প্র্যাকটিস গুলো আলোচনা করব। তো তোমরা যারা এখন পর্যন্ত বইটা কালেক্ট করনি তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো। এই বইটা তোমার কাছে থাকলে তুমি A+ নিশ্চিত পাবে, কারণ এই বইটা শুধুমাত্র প্র্যাকটিস বুক না, এটা হচ্ছে তোমার হোম টিউটর এবং এইটা তোমাকে পড়ার জন্য উৎসাহ প্রদান করবে। ঠিক আছে, ওকে। তো চলো শুরু করি। আজকে আমাদের প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস 22nd, প্র্যাকটিস 22 নম্বর প্র্যাকটিস। তো কি বলছে, উই লার্ন, আমরা শিখি, অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ বিধি। অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স বলতে শিষ্টাচার এবং ভদ্রতা। আওয়ার প্যারেন্টস, পিতামাতার, ফ্যামিলিস, পরিবারের, অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস এবং বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের, such as যেমন স্কুলস, কলেজেস আর প্রফেশনাল বডিজ। প্রফেশনাল বডিজ বলতে এখানে বিভিন্ন যে পেশা সংগঠন আছে সেই পেশা সংগঠনগুলোকে বোঝানো হচ্ছে। সো আমরা শিখি, এখানে শিখি বলতে তাহলে কি পিতামাতার কাছ থেকে, মিনিং হচ্ছে এরকম, কাছ থেকে। তাহলে কাছ থেকে মানে কি, ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার কাছ থেকে। ফ্রম ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার কাছ থেকে শিখি। ফ্যামিলিস, পরিবারের কাছ থেকে শিখি। and various institutions such as যেমন schools, colleges or professional bodies. There are রয়েছে rules, behavior, rules মানে কি নিয়ম কানুন, behavior মানে আচরণ, all kinds সকল প্রকার, social occasions, social occasions মানে হচ্ছে সামাজিক অনুষ্ঠানের বা সামাজিক অনুষ্ঠান সমূহ, বা সামাজিক অনুষ্ঠানের। তাহলে এখানে আমরা there are rules, behavior, পজিশন বোঝাচ্ছে, এজন্য অফ, রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম কানুন রয়েছে, রুলস অফ বিহেভিয়ার। তারপরে কি অল কাইন্ডস, তারপরে অল কাইন্ডস, ফর জন্য, অল কাইন্ডস সকল প্রকার, অল এর সাথে কি কাইন্ডস এর পরে অফ প্রিপোজিশন, অল কাইন্ডস অফ সকল প্রকারের, অফ অফ সোশ্যাল অকেশনস সামাজিক অনুষ্ঠানের। তাহলে এখানে দেখো যে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, রুলস অফ, কারণ রুলস হচ্ছে বিহেভিয়ারের পজিশনে আছে, এই জন্য আমরা এখানে অফ ব্যবহার করলাম, কারণ পজিশনের ক্ষেত্রে অফ প্রিপোজিশন যুক্ত হয় যখন মিনিংটা হচ্ছে এর, এরকম হবে। আর এখানে কারণ দর্শন করছে ফর অল কাইন্ডস, আর ফর অল কাইন্ড অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে। ফর অল কাইন্ড অফ মানে সকল প্রকার, সোশ্যাল অকেশনস সামাজিক অনুষ্ঠানের, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট এবং এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন শেখা, দেম তাদেরকে, এখানে তাদেরকে বলতে অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স কে বোঝানো হচ্ছে, অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স, অ্যান্ড প্র্যাকটিস দেম এবং তাদের অনুশীলন করা, এভরিডে লাইফ দৈনন্দিন জীবন, তাদের অনুশীলন করা দৈনন্দিন জীবন, তাহলে একটা অবস্থাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দৈনন্দিন জীবন, তাহলে দৈনন্দিন জীবনে, অবস্থা বোঝালে ইন প্রিপোজিশন যুক্ত হয়, ইন এভরিডে লাইফ দৈনন্দিন জীবনে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, দ্য ম্যানার্স ভদ্রতা বা আচরণ বিধি, দ্যাট আর কারেক্ট যেগুলো সঠিক, দ্যাট বলতে এখানে ম্যানার্স কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তো দ্যাট এর পরে যখন সরাসরি ভার্ব বসে তখন সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। আর রিলেটিভ প্রোনাউন গুলো তার রিলেটিভ প্রোনাউনের আগে সবসময় সাবজেক্ট ব্যবহার করতে হয়, সাবজেক্ট বসে, ঠিক আছে। যেমন রিলেটিভ প্রোনাউনের স্ট্রাকচার কি, রিলেটিভ প্রোনাউনের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা মনে রাখবে। ওকে, যে রিলেটিভ প্রোনাউনের পরে সবসময় সাবজেক্ট তারপরে ভার্ব। আর বহুল ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট আর হচ্ছে হোয়াট, এই চারটা হচ্ছে বহুল ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন, রাইট। তো এখানে দেখো, তো আর কারেক্ট সঠিক, ওয়েডিং রিসেপশন একটা বিয়ের অনুষ্ঠানে, ওয়েডিং রিসেপশন বলতে বিয়ের অনুষ্ঠানে, তো নির্দিষ্টভাবে একটা অবস্থাকে বোঝাচ্ছে, যখন নির্দিষ্টভাবে একটা কোনো বিশেষ অকেশন বা অবস্থাকে বোঝাবে তখন প্রিপোজিশন হচ্ছে অ্যাট। যেমন আমরা যদি বলি না অ্যাট রিস্ক, মানে বিপদে বা ঝুঁকিতে, তো নির্দিষ্টভাবে
ওয়েডিং রিসেপশনকে নির্দিষ্ট একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য কারেক্ট অ্যাট ওয়েডিং রিসেপশন, যেটা বিয়ের অনুষ্ঠানে সঠিক। উইল নট ডু, এখানে ডু মানে করা না, এখানে ডু মানে হচ্ছে হওয়া, হওয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে। উইল নট ডু হবে না। আর ডিবেটিং ক্লাব, একটা বিতর্ক ক্লাবের, তার মানে এখানে কারণ দেখানো হচ্ছে যে বিতর্ক ক্লাবের জন্য, তার মানে ফর। ডিবেটিং ক্লাবে যে ধরনের আচরণ করা হয় সে ধরনের আচরণ বিয়ের অনুষ্ঠানে সঠিক না। আবার বিয়ের অনুষ্ঠানের যে আচরণ সেটা ডিবেটিং ক্লাবের জন্য সঠিক না। ওকে, দেয়ারফর কাজেই উই হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে। হ্যাভ টু হচ্ছে কি ম্যান্ডেটরি স্ট্রাকচার, বাধ্যবাধকতা স্ট্রাকচার। বি মানে কি হওয়া, বাট যখন হ্যাভ টু বি হবে তখন হতেই হবে, মানে বাধ্যতামূলক হতে হবে। কেয়ারফুল, কেয়ারফুল মানে কি যত্নশীল। কেয়ারফুল অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কেয়ারফুল অফ যত্নশীল। কিসের প্রতি যত্নশীল? কেয়ারফুল অফ মানে কোনো কিছুর প্রতি যত্নশীল হওয়া। কেয়ারফুল অফ মানে কি কোনো কিছুর প্রতি যত্নশীল হওয়া। কেয়ারফুল অফ অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স, যে শিষ্টাচার এবং ভদ্রতার প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, ইট ইজ, এটা, টু সে বলা, প্লিজ মানে দয়া করে, অ্যান্ড থ্যাংক ইউ এবং আপনাকে ধন্যবাদ। এভরিডে লাইফ, দৈনন্দিন জীবন, তাহলে অবস্থাকে বোঝানো হচ্ছে, এই জন্য কি দৈনন্দিন জীবনে, ইন, ইন এভরিডে লাইফ মানে এভরিডে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি প্লিজ, থ্যাংক ইউ এগুলো ব্যবহার করি তাহলে এগুলো হচ্ছে অ্যাটিকেট এন্ড ম্যানার্স এবং এগুলো ব্যবহার করা উচিত। ঠিক আছে, আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরো কিছু নম্রভদ্র এক্সপ্রেশনস বলতে হচ্ছে যে প্রকাশ, যে আমরা যে আবেগকে প্রকাশ করি। এক্সপ্রেশন শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, আর এক্সপ্রেশনের ভাব হচ্ছে কি এক্সপ্রেস। এক্সপ্রেস মানে কি প্রকাশ করা, মানে আরো কিছু এক্সপ্রেশনস সাচ, তো এখানে তো আর কোনো অপশন নাই। সাচ অ্যাজ, সাচ অ্যাজ মানে কি যেমন, সাচ অ্যাজ যেমন। তো এটা বুঝবে কেমনে? এই যে মিনিং করতে পারলে, ট্রান্সলেট করতে পারলেই বুঝবে। আর তোমাকে একটা টিচার যত ভালোভাবেই ট্রান্সলেট করে পড়িয়ে দিক না কেন, তোমার কাছে কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস থাকতে হবে, এরকম একটা বই থাকতে হবে। যদি এরকম একটা বই তোমার কাছে না থাকে, তুমি কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না, কারণ তখন তোমার টাইম কনজিউম হবে, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। তো এটা থেকে হেল্প নেবে। ঠিক আছে, এটা এট দ্য সেম টাইম একটা চলন্ত ডিকশনারি। ঠিক আছে, এটা একটা চলন্ত ডিকশনারি এবং তোমার হোম টিউটর তোমার সাথে একটা সবসময় শিক্ষক থাকছে। অ্যান্ড ওয়ান থিং মোর, আমাদের বইয়ের যে প্রধান সুবিধা পাচ্ছ সেটা কি, যে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার বুক উই আর প্রোভাইডিং লেকচার অন ইউটিউব অ্যান্ড ফেসবুক, দ্যাট ইজ দি অ্যাডভান্টেজ। ওকে, তো যেমন আরো কিছু এক্সপ্রেশন কি, প্যাডন মি, প্যাডন মি বলতে ক্ষমা করবেন, মে আই আমি কি পারি। আর বাউন্ড, আর বাউন্ড বলতে কি বাধ্য, আর বাউন্ড বাধ্য। টু মেক ইউর ডে, আপনার দিনকে তৈরি করতে, স্মুথ অ্যান্ড প্লিজেন্ট মানে খুব মসৃণ এবং আনন্দদায়ক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই পোলাইটলি রিকোয়েস্ট, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, কারণ আমি জানি যে তোমাদের কাছে এই বইটা না থাকলে তোমরা কতটা লস খাবে। ঠিক আছে, এই জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে বইটাকে এক্ষুনি কালেক্ট করে নাও। This is your responsibility, and my responsibility is to inform you so that you can be fluent in English and you can lead your life to successful career, okay, for achieving something greater. Yeah, আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে আগাই। প্র্যাকটিস 23, তো প্র্যাকটিস 23 তে কি বলা হচ্ছে দেখো। ওকে, তো কি বলা হচ্ছে, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। এখানে ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে সহায়ক। ঠিক আছে, যন্ত্রপাতি না, ইনস্ট্রুমেন্টাল মানে সহায়ক। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, এডুকেশন শিক্ষা হচ্ছে সহায়ক, ব্রিঙ্গিং নিয়ে আসতে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর্থ সামাজিক উন্নয়ন। দেখো এখানে যে এমন একটা প্রিপোজিশন, এখানে তোমাকে এমন একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে। তো নিয়ম অনুযায়ী টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরেই ভার্বের আইএনজি বসে। ঠিক আছে, তো এখানে যে ইনস্ট্রুমেন্টাল নিয়ে আনতে, আনতে, এই এই একটা অবস্থা, তো ইন ব্যবহার হবে, ইন ব্রিঙ্গিং নিয়ে আনতে বা নিয়ে আসতে। অথবা তুমি বলতে পারো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু ব্রিঙ্গিং, উইথ আ, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু
ভিউ টু ব্রিঙ্গিং কি, এবার কারণ দেখাচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের। তাহলে কারণ দেখালে ফর, ফর ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের জন্য। আর্থ সামাজিক উন্নয়নের জন্য এডুকেশন হচ্ছে একটা সহায়ক, একটা হাতিয়ার। তো এইখানে একটা বিষয় আমি তোমাদের বলি, মনে করো যে কোনো রিক্সা চালকের ছেলে যদি এমএ পাস করে, তাহলে সে তো অন্তত রিক্সা চালাবে না, তাই না? তার লাইফ স্টাইলটা উন্নত হবে। তো এই জন্য লেখাপড়া খুব গুরুত্বপূর্ণ, রাইট? এ ম্যান, একজন মানুষ, ডেভোয়েট এডুকেশন, ডেভোয়েটের সাথে সবসময় অফ প্রিপোজিশন বসে। অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেভোয়েট অফ এডুকেশন, ডেভোয়েট অফ মানে কোনো কিছু থেকে বঞ্চিত। ডেভোয়েট অফ মানে কি, কোনো কিছু থেকে বঞ্চিত। তার মানে কি, এ ম্যান ডেভোয়েট অফ এডুকেশন, একজন মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, ক্যানট কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে না। কন্ট্রিবিউটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু ব্যবহৃত হয়, টিও টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজের, মানে সমাজে কোনো অবদান রাখতে পারে না। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ, প্লেজ এ পিভোটাল রোল। পিভোটাল মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিভোটাল রোল? দেখো, প্লে মানে কি, খেলা। তো প্লে এর পরে যদি রোল বসে, এই নাউনটা থাকে, তাহলে প্লে এর মিনিং হয় হচ্ছে পালন করা। প্লে এর সাথে রোল থাকলে কি, পালন করা। তো দেখো এখানে এই ফ্রেজটাকে আমরা কত সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি, এই যে প্লেজ এ পিভোটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্লেজ এ পিভোটাল রোল। তো এইটা, এই যে পিভোটাল মানে কি, গুরুত্বপূর্ণ, তো এটা তুমি কোথা থেকে জানতে পারছো? আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025। তো এরকম একটা হাতিয়ার তোমার কাছে থাকলে তুমি যুদ্ধে জয়ী হবে না পরাজিত হবে। ইট মিনস তুমি এ প্লাস পাওয়া থেকে তোমাকে আর কে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে না। তার সাথে সাথে হাতিয়ারের সাথে কি আছে, লেকচার প্রোভাইড করছি আমরা, অ্যাকর্ডিং টু দ্য বুক। অ্যাকর্ডিং টু দ্য বুক আমরা লেকচার প্রোভাইড করছি। সো ডোন্ট গেট লেট, একেবারে দেরি করো না। এখনই স্ক্রিনে দেখানো ফোন, এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বইটাকে কালেক্ট করে নাও। ওকে? তাহলে কি, পিভোটাল রোল, প্লে এ পিভোটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে, পালন করে। এনহ্যান্সিং, রোলের সাথে ইন প্রিপোজিশন যুক্ত হয়, ঠিক আছে? রোল ইন এনহ্যান্সিং, বৃদ্ধিতে। রোল ইন এনহ্যান্সিং, বৃদ্ধিতে। দ্য পেস, পেস মানে কি, গতি। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের। তাহলে এর, এর থাকলে অফ মানে পজিশন, অফ, অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আমি বারবার বলেছি যে পজিটিভ কেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে দ্য পেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা হচ্ছে পজিটিভ কেস, ঠিক আছে? পজিটিভ কেসের গঠন কি? পজিটিভ কেসের গঠন হচ্ছে নাউন, নাউন এর সাথে অ্যাপোস্ট্রফি এস, এর সাথে প্লাস, এরপরে নাউন। তো এক্ষেত্রে এই পরের নাউনটা, পরের নাউনটা কি, আগের নাউনের পজিশনে থাকবে। যেমন আমি যদি বলি, বিষয়টা যদি এরকম বলি, যে মনে করো রাইহানস, রাইহানস, রাইহানস বুক, তাহলে বুকটা কার দখলে আছে? রায়হানের দখলে আছে, ঠিক আছে? আর পজিটিভ কেসের আরেকটা গঠন কি, নাউন, নাউন। অথবা আমরা বলতে পারি পজেসড নাউন, যেটা দখলকৃত নাউন থাকবে, পজেসড, পজেসড, পজেসড নাউন। তারপরে কি, আবার হচ্ছে অফ, আর এর সাথে প্লাস নাউন, ঠিক আছে? তাহলে এটার গঠনটা কেমন? বুক অফ রায়হান, বুক অফ, বুক অফ, বুক অফ রায়হান, রায়হানের বই। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে পরের নাউনটার পজিশনে থাকছে প্রথম নাউনটা, ঠিক আছে? এই গঠনটা মনে রাখবে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে এখানে কি, যে অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, তাহলে পেজটা কার দখলে? সামাজিক উন্নয়নের দখলে। ওকে, এ কান্ট্রি শুড পুট, একটি দেশের রাখা উচিত, মাচ এমফেসিস মানে জোর রাখা উচিত, জোর দেওয়া উচিত। এমফেসিস মানে কি, জোর দেওয়া, জোর, ঠিক আছে? মাচ এমফেসিস, অধিক জোর। এমফেসিসের পরে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয় অন। এমফেসিস অন এডুকেটিং, শিক্ষিত করার জন্য, ইটস সিটিজেন্স, এর নাগরিকদের। দ্য সিটিজেন্স, নাগরিকদেরকে, হ্যাভ টু বি প্রোভাইডেড,
হ্যাভ টু বি প্রোভাইডেড, হ্যাভ টু বি প্রোভাইডেড, হ্যাভ টু বি প্রোভাইডেড সরবরাহ করতে হবে বা সরবরাহ করতে হয়। হ্যাভ টু বি প্রোভাইডেড মানে কি সরবরাহ করতে হবে বা সরবরাহ করতে হয়। প্রোভাইড উইথ, ঠিক আছে, যখন অপরচুনিটি থাকে তখন প্রোভাইডের সাথে উইথ প্রেপোজিশন যুক্ত হয়। তো অ্যাম্পল অপরচুনিটিস আছে, এই জন্য আমরা উইথ, উইথ অ্যাম্পল অপরচুনিটিস। অ্যাম্পল অপরচুনিটিস এটা মানে কি বলো দেখি? অ্যাম্পল অপরচুনিটিস, এই যে দেখো, এটা মানে কি, এখানে দেখো অ্যাম্পল অপরচুনিটিস, প্রচুর সুযোগ, প্রচুর সুযোগ। সো দিস ইজ দ্য টুল, দিস ইজ এটা হচ্ছে হাতিয়ার, ঠিক আছে, হাতিয়ার। যত দেরিতে কালেক্ট করবে নিউজ পাওয়ার পরে, তত তুমি নিজে আফসোস করবে যে আর 1 মাস আগে যদি কালেক্ট করতাম। ঠিক আছে, মাত্র 399 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে, হোম ডেলিভারি চার্জ ফ্রি। সো ডোন্ট গেট লেট, সো দ্যাট যাতে দে ফিল, তারা অনুভব করে ক্ষীণ ইন্টারেস্ট, ক্ষীণ ইন্টারেস্ট গভীর আগ্রহ, ক্ষীণ ইন্টারেস্ট গেটিং দেমসেলভস এডুকেটেড। আগ্রহের ক্ষেত্রে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হবে। ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, তো ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হবে। ইন গেটিং দেমসেলভ এডুকেটেড, তাদের শিক্ষিত করার জন্য, মানে নিজেদেরকে, গেটিং দেমসেলভস এডুকেটেড বলতে নিজেদেরকে শিক্ষিত করার জন্য। দি এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষেরা, আর টু বি ট্রিটেড, ট্রিটেড, ট্রিটেড মানে শিক্ষিত মানুষদের সাথে আচরণ করতে হবে, ট্রিটেড আচরণ করতে হবে। তো ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট, অধিক সম্মানের সাথে, উইথ মাচ রেসপেক্ট, অধিক সম্মানের সাথে তাদের সাথে আচরণ করতে হবে, মানে তাদের সাথে ব্যবহারটা অনেক সম্মানের সাথে করতে হবে, আমাদের সম্মান দেখানো উচিত শিক্ষিত মানুষদেরকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আওয়ার মিশন ইজ টু মেক আওয়ার ন্যাশন ফ্লুয়েন্ট ইন ইংলিশ। দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রথম এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া বই। ডোন্ট গেট লেট। আর টিচারদের উদ্দেশ্যে বলছি, কোন টিচার যদি অসৎ পন্থা অবলম্বন করেন ভাই, তাহলে নৈতিকতা বিরোধী থাকবে, ঠিক আছে। আপনি যদি আপনার স্টুডেন্টদেরকে বই কালেক্ট করে কপি করার মাধ্যমে পড়ান, কিয়ামতের দিন কিন্তু আমরা মাফ করবো না, আল্লাহ ঠিক রেকর্ড করে রাখবে। আপনি স্টুডেন্টদেরকে পড়ান, কিন্তু স্টুডেন্টকে এই বইটা, আপনার ব্যাচে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টকে এই বইটা কিনে দেন, ঠিক আছে, আমাদের যে অনলাইন স্টক থেকে কিনে দেন, কিনে দিয়ে পড়ান। ফটোকপি করার চেষ্টা করবেন না, কারণ ফটোকপি করার চেষ্টা করে যদি ধরা খান, তাহলে তো প্লেগেরিজমের মানে ডিজিটাল ক্রাইমেই পড়বেন, প্লাস এর সাথে সাথে কিয়ামতের দিন কিন্তু ধরা খাবেন, ঠিক আছে। সো অসৎ পন্থা অবলম্বন করবেন না ভাই, ঠিক আছে। অনেক পরিশ্রম করে রিসার্চ করে বইটাকে বানিয়েছি আমরা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে চলে যাই। প্র্যাকটিস 24। তো প্র্যাকটিস 24-এ কি বলছে দেখো, সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলোকে সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়। সামাজিক নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্ট্রোডাকশন, ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন মানে হচ্ছে সশরীরে অবস্থান না করে একটা ইন্টারাকশন। ইন্টারাকশন বলতে কথোপকথন, সশরীরে অবস্থান না করে, ঠিক আছে। তাহলে ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন বলতে যে সামাজিক কথোপকথনে, ভার্চুয়াল বলতে শারীরিকভাবে উপস্থিত না থেকে। ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ইউজার্স ব্যবহারকারী, ব্যবহারকারীদের, তার মানে কি এখানে ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ইউজার্সদের মধ্যে, কথাটা কেমন, ইন্টারনেট ইউজার্সদের মধ্যে, তাহলে মধ্যে হলে অনেকগুলোর মধ্যে হলে অ্যামং, আর দুইজনের মধ্যে হলে বিটুইন, তাহলে অ্যামং। যেহেতু ইউজার্স রয়েছে, তাহলে অ্যামং এর ব্যবহার কখন, অ্যামং হচ্ছে অনেকগুলোর মধ্যে, যেহেতু এখানে ইউজার্স রয়েছে এই জন্য অ্যামং। আর যদি দুইটার মধ্যে হতো, দুইজনের মধ্যে হলে বিটুইন। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। অ্যাকচুয়ালি মূলত দিস ইজ অ্যান এজ, এটা একটা যুগ। গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন এই যুগটা, মানে পজিশনের কথা বলছে, পজিশন বললেই অফ, এজ অফ গ্লোবালাইজেশন, এটা হচ্ছে বিশ্বায়নের একটা যুগ। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, তথ্য প্রযুক্তির যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মানুষেরা, আর ভার্চুয়ালি কানেক্টেড। ভার্চুয়ালি কানেক্টেড বলতে শারীরিকভাবে না, কিন্তু মানে ভার্চুয়ালি বলতে ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া, ঠিক আছে। ভার্চুয়ালি কানেক্টেড, কানেক্টেড এর সাথে
টু প্রিপোজিশন অথবা উইথ হচ্ছে ইনফর্মাল, টুটাই হচ্ছে পারফেক্ট। টু ওয়ান অ্যানাদার, টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। কানেক্টেড টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। দ্য বর্ডার্স, বর্ডার্স বলতে কি সীমানা। এই যে আমাদের দেশে বর্ডার আছে, ইন্ডিয়াতে বর্ডার আছে, পাকিস্তানে বর্ডার আছে, ঠিক আছে? তো এই বর্ডার, যেমন তোমাদেরকে একটা জেনারেল নলেজের কোশ্চেন করি, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে সীমানা, অবশ্যই অ্যান্সার করবে, উত্তর কমেন্টে লিখবা, ঠিক আছে? ওয়ান অ্যানাদার তার মানে কি, দ্য বর্ডার্স, বর্ডার্স মানে কি সীমানা সমূহ, তার মানে সীমানা সমূহের বাইরে। এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, এই জন্য সীমানা সমূহের বাইরে, তার মানে অ্যাক্রস দ্য বর্ডার্স, অ্যাক্রস, অ্যাক্রস দ্য বর্ডার্স, সীমানা সমূহের বাইরে। পয়েন্ট টু বি নোটেড মাই ডিয়ার স্টুডেন্টস, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং তোমার লাইফে তুমি ইংরেজিতে ফ্লুয়েন্সি গেইন করতে পারবে না। আর এই জন্য ফ্লুয়েন্সি গেইন করার জন্য বড় হাতিয়ার কি, দিস ইজ দ্য বিগেস্ট ইনস্ট্রুমেন্ট, টুল, তোমার জীবনের, তোমার জীবনের গতিটাকে চেঞ্জ করে দিবে। এই বইটা কালেক্ট করো, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার 2025, এই বইটা কালেক্ট করে নাও। এই যে দেখো এখানে কত চমৎকার ভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, এইভাবে কোথাও পাওয়া যাবে না। সো দিস ইজ ফার্স্ট টাইম ইন আওয়ার কান্ট্রি। আর আমরা ল্যাঙ্গুয়েজটাকে এম্পাওয়ার করব, এম্পাওয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড ফর দিস রিজন আমরা রিসার্চ করে এই মেথডটাকে, জিটিএম বেসড মেথডটাকে অ্যাপ্লাই করেছি। সো স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে বইটাকে কালেক্ট করে নাও, ঠিক আছে? যদি জানার ইচ্ছা থাকে তাহলেই যোগাযোগ করবে, যদি জানার ইচ্ছা না থাকে যোগাযোগ করবে না। বেকার নিজের টাইমও নষ্ট করবে না, আমাদেরও টাইম নষ্ট করবে না যদি তুমি না নাও, ঠিক আছে? কি আছে এই লেকচার দেখেই তো আসবে না, আসার পরে বলবে কি আছে, একটু বলেন ভাইয়া, একটু বলেন স্যার। দিস ইজ প্রিটেনশন, নেকামি। প্রিটেনশনের দরকার নাই। কি আছে মানে বুঝতে পারছো না, এইভাবে সবগুলোর ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। মাঝে মধ্যে ফোন করে সবাই জিজ্ঞেস করে কি আছে, আরে ভাই সব আছে, ইউ উইল গেট এ প্লাস। একটা বই কখন এ প্লাস এর নিশ্চয়তা দেয় তোমাকে? সবকিছু সুন্দরভাবে সাজানো থাকলে এ প্লাস এর নিশ্চয়তা দেয়। সো নিজের সময়ও নষ্ট করবে না, অন্যের সময় নষ্ট করবে না। যদি মনে করো যে আমাকে এ প্লাস পেতে হবে, আমি ভালো কিছু করব, আমি ইংরেজি শিখবো, আই উইল গেট ফ্লুয়েন্স, আই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, 4 skills of English, 4 skills of language, I'll achieve 4 skills of language, then you will call us and collect this book, right? Otherwise not necessary. আর যারা নিজের থেকে পড়তে পারবে তারা নিজের থেকে পড়ো, যার কাছে যে ম্যাটেরিয়ালস আছে। দিস ইজ দ্য বুক, ওকে? বই লাগে, বই লাগে পড়াশোনা করার জন্য। সো এটা হচ্ছে বই, and this book will encourage you to concentrate on your study in a full fledged, একেবারে পূর্ণ উদ্যমের সাথে তোমাকে এই বইটা কি করবে, মনোযোগী হতে সাহায্য করবে, রাইট? তো একটা বইয়ের কিন্তু উৎসাহ, এনকারেজ করা, শিক্ষার্থীদেরকে এনকারেজ করার একটা অ্যাবিলিটি থাকা দরকার। অ্যান্ড আই ক্লেম, মাই নেম ইজ গোলাম মাওলা, আই ক্লেম মাইসেলফ দিস বুক হ্যাজ দ্য পাওয়ার টু এনকারেজ ইউ। সো ডোন্ট get late, don't waste time, collect it right now if you think this is necessary for you and if you want to be a fluent speaker and writer of English, okay? সো দেখো এখানে কি বলছে যে হেন্স তাই দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস, সামাজিক যোগাযোগের যে নেটওয়ার্ক সমূহ, হ্যাজ ইমার্সড, জন্ম নিয়েছে। হ্যাজ ইমার্সড বলতে জন্ম নিয়েছে। কি কারণে জন্ম নিয়েছে? এই কারণেই। কারণ কি? শারীরিকভাবে উপস্থিত থাকতে হয় না, ফিজিক্যালি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইউ ক্যান কমিউনিকেট উইদিন সেকেন্ডস, উইদিন সেকেন্ডস, রাইট? বাট কিন্তু দ্য ইয়াং জেনারেশনস, যুব যুব মানে যারা যুবক, যুব প্রজন্ম, জেনারেশন মানে কি প্রজন্ম, আর গেটিং অ্যাডিক্টেড, আসক্ত হচ্ছে, আর গেটিং অ্যাডিক্টেড আসক্ত হচ্ছে। আসক্ত হওয়ার জন্য অ্যাডিক্টেড এর সাথে টু প্রিপোজিশন বসে, অ্যাডিক্টেড টু। আসক্ত হওয়ার জন্য অ্যাডিক্টেড এর সাথে কি প্রিপোজিশন বসে? টু প্রিপোজিশন বসে। কেউ যদি কোনো কিছুর প্রতি উৎসর্গ হয়, মানে পজিটিভ সেন্স থেকে পজিটিভ সেন্স দেখায়, তাহলে হচ্ছে ডিভোটেড টু, ডিভোটেড টু। আর খারাপ কিছুর উপরে আসক্ত হওয়া অ্যাডিক্টেড টু, রাইট? সো অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস, যে সোশ্যাল নেটওয়ার্কস গুলোতে তারা কি হয়ে যাচ্ছে? অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্ক, রাইট? তো সোশ্যাল নেটওয়ার্কে তারা কি হয়ে যাচ্ছে? অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক্সেট্রা। তার মানে কি
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কস গুলোতে। তার মানে কি সাচ অ্যাজ অথবা লাইক, যে কোনো একটা দিলেই হবে। সাচ অ্যাজ অর লাইক। সাচ অ্যাজ যদি ব্যবহার করো তাহলে প্রিপোজিশনটা হবে হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন, আর যদি লাইক ব্যবহার করো তাহলে সিম্পল প্রিপোজিশনে কাজ করবে। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং, যুবকদের লাইফস্টাইল, জীবনযাপনের পদ্ধতিকে লাইফস্টাইল বলা হয়। বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড, বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড, মানে বিফোর মানে কি পূর্বে, অ্যান্ড আফটার গেটিং ইউজড এর সাথে যখন টু প্রিপোজিশন ব্যবহার হয়, ইউজের সাথে যখন টু প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট, তখন অভ্যস্ত। ঠিক আছে, অভ্যস্ত, ইউজ টু মানে অভ্যস্ত হওয়ার পরে, আফটার গেটিং ইউজ টু অভ্যস্ত হওয়ার পরে। আর সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কের হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ, একটা উল্লেখযোগ্য পরিবর্তন চলে আসে। ঠিক আছে, অ্যাডিক্টেড হলে একটা উল্লেখযোগ্য পরিবর্তন চলে আসে, মানে সারাদিন স্ক্রলিং করতে থাকে। ফেসবুকে কি করতে থাকে? স্ক্রলিং করতে থাকে। টুইটারে কি করতে থাকে? স্ক্রলিং করতে থাকে, রাইট? সো দিস ইজ ডেভাস্টেটিং। শিক্ষার নামে আমাদের দেশে প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি ঘন্টা কনজিউম করা হচ্ছে, অপচয় করা হচ্ছে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে না, আর জ্ঞান অর্জন না করার কারণেই মূলত আমরা পিছায় আছি। তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে না, তো তুমি কোনো বাটপার নেতার কাছে কোনো চাকরির জন্য যাইতেই পারো না। কারণ তুমি যখন ভালো রেজাল্ট করবে, আর ভালো রেজাল্ট করে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করবে পাবলিক ইউনিভার্সিটি থেকে, ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট করে অনার্স মাস্টার্স পাস করবে, তখন মনে হবে যে এই বাটপাড়ির কাছে যাবো আমি চাকরির জন্য। হাজারো দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ঠিক আছে, সো জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করাটাই হচ্ছে মূল ব্যাপার। বুঝতে পেরেছ? আর যদি ভালো নেতা আসে সমস্যা নাই তো। এখন পর্যন্ত আফটার 1971, 1971 সাল থেকে এখন পর্যন্ত আমরা তো ভালো লিডার পাইনি। সবাই দেশপ্রেমের নামে ব্যবসা করে গিয়েছে। ঠিক আছে, এখন 5 আগস্টের 2024 পরে যদি কোনো পরিবর্তন আসে, দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, কারণ পরিবর্তনটা তো আল্লাহ নিজের হাতে দিয়েছেন। ওকে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা, হু আর ইউজ টু স্টাডিং, যারা পড়াশোনায় অভ্যস্ত ছিল। কি বললাম? ইউজের সাথে যখন টু প্রেপোজিশন ব্যবহৃত হবে তখন সেটার মানে হচ্ছে অভ্যস্ত। তার মানে ইউজ টু স্টাডিং, পড়াশোনায় অভ্যস্ত ছিল। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অংশ, এই জন্য এই টু এর পরে তুমি ভার্বের আইএনজিও করতে পারো, আবার বেস ফর্মও দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, ভার্বের আইএনজি করলে, এটা যদি ভার্বের আইএনজি করো তাহলে জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করবে, আর বেস ফর্ম করে দিলে ইনফিনিটিভ হিসাবে কাজ করবে। ওকে, অ্যাট দ্য টেবিল বিফোর, পূর্বে টেবিলে বসে পড়তো, মানে টেবিল চেয়ারে বসে পড়তো। ঠিক আছে, সো পড়াশোনার জন্য টেবিল চেয়ার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। কি জন্য? কারণ জ্ঞান অর্জন করতে হলে কষ্ট করতে হবে। তুমি শুয়েও থাকবে আবার জ্ঞানও অর্জন করবে। শুয়ে থেকে কেউ 1 ঘন্টা পড়বে, আর টেবিল চেয়ার 1 ঘন্টা পড়বে। এই টেবিল চেয়ারে বসে 1 ঘন্টা পড়া আর শুয়ে থেকে 3 ঘন্টা পড়া সমান। ইট ইজ সাইন্টিফিক, ইট ইজ সাইন্টিফিক। 1 ঘন্টা পড়ার পরে একটু শরীরটাকে এভাবে মুচড়ায় একটু শুইতে যাবে, তখন দেখবে শুয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, আর 3 ঘন্টা শুয়ে থেকে পড়ে যখন হাঁটতে যাবে তখন হাঁটারও মজা পাবে না, মনে হবে ধর কেমন হলো। সো গেটিং হ্যাবিচুয়েটেড টু স্টাডি, যে চেয়ার টেবিলে পড়ার অভ্যাস করে তোলো। ঠিক আছে, নাও ইট ইজ পাস, বর্তমানে কি করে? পাস করে। দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময়। পাস করা মানে কি? কাটায়, বলে না টাইম পাসিং বাই চ্যাটিং বলতে কি? গল্প করে। বাই চ্যাটিং, গল্প করে। দ্য সোশ্যাল মিডিয়া হলে অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, অন সোশ্যাল মিডিয়া, যেমন অন ইউটিউব, অন টুইটার, অন ফেসবুক, রাইট? অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর নাও ল্যাগিং। ল্যাগ মানে হচ্ছে মানে পিছিয়ে থাকা। ঠিক আছে, আর ল্যাগের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয় বিহাইন্ড, BEHIND, ল্যাগিং বিহাইন্ড, যে তারা পিছিয়ে পড়ছে। দে আর ল্যাগিং বিহাইন্ড, তারা পিছিয়ে পড়ছে। সো সুতরাং দে শুড বি কেপ্ট, তাদের রাখা উচিত। অ্যালুফের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যালুফ ফ্রম, তাদের রাখা উচিত। অ্যালুফ ফ্রম মানে দূরে, কোনো কিছু থেকে দূরে। অ্যালুফ ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে। সো সুতরাং দে শুড বি কেপ্ট অ্যালুফ ফ্রম
তাদের কোনো কিছু থেকে দূরে রাখা উচিত, মানে তাদের দূরে রাখা উচিত ইউজিং ইন্টারনেট ব্যবহার থেকে দূরে রাখা উচিত, এক্সেসিভলি অতিরিক্তভাবে, অ্যান্ড আননেসেসারিলি, এবং আচ্ছা এখানে আননেসেসারিলি মানে তোমরা জানোই অপ্রয়োজনীয় ভাবে। তুমি ভালোভাবে একটা কথা মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার বাপ মাকে যতটুকু জ্বালাবে এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। তুমি যখন বাপ মা হবে তখন 10 গুণ রিটার্ন সহ পাবে। তার মানে তুমি তোমার বাপ মাকে যদি 1% জ্বালাও, তোমার ছেলে মেয়ে তোমাকে 10% জ্বালাবে। সো ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি যদি ব্যবহার করো, তাহলে তুমি তোমার বাপ মাকে বিরক্ত করছো না, বেসিক্যালি তুমি তোমার নিজের জন্য ইনভেস্ট করে রাখছো। কারণ তুমি যখন বাপ মা হবে তখন তোমার সন্তান তোমাকে এর চাইতে 10 গুণ রিটার্ন দিয়ে জ্বালাবে। তার মানে 1% তুমি জ্বালাইলে তোমার সন্তান তোমাকে 10% জ্বালাবে। ঠিক আছে? সো পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, আর তুমি যদি তোমার বাপ মাকে শান্তি দাও, তোমার সন্তানও তোমাকে শান্তি দিবে। সো ডিসাইড, সিদ্ধান্ত নাও, তুমি তোমার জীবনকে এখন মানে এখন থেকেই ভোগান্তিতে ফেলবে একবার শেষ পর্যন্ত না। যাই হোক, বুঝতেই তো পারছো, বাকি তোমরা ভালো বুঝো। ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে যাই। প্র্যাকটিস 25। তো প্র্যাকটিস 25-এ কি বলা হচ্ছে যে দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ, ডেরাইভ ডেরাইভ মানে হচ্ছে এই যে দেখো, ডেরাইভ ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেরাইভ ফ্রম মানে হচ্ছে উৎপত্তি লাভ করা বা জন্ম নেওয়া বা আরোহণ করা, এরকম। ঠিক আছে? ডেরাইভের অনেকগুলো মিনিং আছে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। কনটেক্সট অনুযায়ী অনেকগুলো অর্থ রয়েছে। সো এখানে মূলত যে ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ, যদি আপনি পেতে চান, যদি আপনি পেতে চান দ্য বেস্ট, বেস্ট মানে কি সর্বোত্তম, সবচাইতে ভালোটি। এখানে বেস্টটা কিন্তু কোন পার্ট অফ স্পিচ সেটা জানাও তো। বেস্ট কোন পার্ট অফ স্পিচ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? বেস্টটা কোন পার্ট অফ স্পিচ? ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ দ্য বেস্ট, যদি আপনি সর্বোত্তমটি পেতে চান, তো ডেরাইভ এর পরে সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, ডেরাইভ ফ্রম। আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ হলো মিনিমাম 50% আর মিনিং বেসড 50%। আর যখন তুমি ট্রান্সলেট করে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে বুঝে বুঝে পড়বে, তখন তুমি 100% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। মিনিং বেসড যে প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। সো তুমি কি করবে? প্রিপোজিশন শুধু 5 মার্কস না, প্রিপোজিশন হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন অফ ইউর লার্নিং জার্নি। তুমি যে শিখতে চাও এই শেখার যে জার্নিটা, এটা হচ্ছে ফাউন্ডেশন। সো 5 মার্কস বলে তুমি এটাকে নেগলেক্ট করো না। নেগলেক্ট করলে কি হবে? ইউ উইল বি দ্য সাফারার, ইউ উইল বি দ্য ভিকটিম অফ ইউর ওয়ার্স্ট টাইম। ওয়ার্স্ট টাইমের ভিকটিম তুমিই হবে। আমাদের জীবনে যখন আমরা যখন কষ্ট পাই, অন্য কেউ কষ্ট পায় না, আমরাই পাই। এই জন্য স্টুডেন্ট লাইফ গোল্ডেন সিজন, সময়টাকে সর্বোত্তম ভাবে ব্যবহার করো, এনজয় করো। কাজ করার মধ্যেই মজা রয়েছে। কাজ করা বলতে তোমার জন্য পড়াশোনা, পড়াশোনাটাই তোমার কাজ। আর তুমি যখন পড়াশোনা করবে তখন তোমার সামনের দিকটা অনেক বেশি উন্নত হবে। তুমি গ্রামে আসো, পড়াশোনা করবে, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পাও, আর্টস এর স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সর্বোত্তম জায়গা তাদের জন্য। সেখানে চান্স পেলে তুমি ঢাকা শহরে যাবে, অনেক কিছু দেখবে, মানে পৃথিবীটা কি সেখানে দেখবে। সেখানে ভিক্ষুক আছে, সেখানে প্রেসিডেন্সিয়াল হোম আছে, আমাদের রাষ্ট্রপতি ভবন আছে, এমন একটা শহর। বড় বড় শহরে আসবে, জীবনটা উন্নত হবে। তারপরে কি, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস রয়েছে, মেডিকেল সায়েন্সে পড়বে, ইঞ্জিনিয়ারিং এ পড়বে। ঠিক আছে? গরিবের জন্য পড়া হচ্ছে, লেখাপড়া হচ্ছে সম্পদ, আর ধনীদের জন্য লেখাপড়া হচ্ছে অলংকার। এডুকেশন ইজ অ্যান অ্যাসেট ফর দ্য পুয়ার পিপল অ্যান্ড অর্নামেন্ট ফর দ্য রিচ। সো যারা গরিব তারা আরো বেশি করে পড়ো, আরো বেশি করে পড়ো, কারণ তোমার জন্য সম্পদ। আর তুমি যত পড়বে, যত পৃষ্ঠা, এই যে এই বইটা পড়ো, যতবার পড়বে ততবার এক এক পৃষ্ঠার জন্য 1,000 টাকার নোট মানে আর্ন করার জন্য ইনভেস্ট করছো। ঠিক আছে? এই বই এক পৃষ্ঠা যতবার পড়বে, যদি 10 বার করে পড়ো, এক পৃষ্ঠার বিনিময়ে 1,000 টাকা করে পাবে পরবর্তী লাইফে। কারণ ইংরেজি না ভালো জানলে, এই যে ইনফরমেশন এন্ড টেকনোলজির যুগে যেটা হচ্ছে, ঠিক আছে, সেইটা ইংরেজি ভালো না জানলে আমাদের দেশটা কখনোই ডেভেলপ হবে না, কখনোই ডেভেলপ হবে না। সো স্টুডেন্টসদেরকে ইংরেজি ভালো জানতে হবে। ওকে, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার। ইউ মাস্ট বি আপনাকে হতে হবে ফুললি অ্যাওয়ার, মানে সম্পূর্ণরূপে সচেতন,
অ্যাওয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার হয়, অ্যাওয়ার অফ। আপনাকে সম্পূর্ণরূপে কি হতে হবে? সচেতন হতে হবে। সাম বেসিক থিংস, কিছু বিষয়ের জন্য, মৌলিক বিষয়ের জন্য। ইউ শুড নেভার বি, আপনার কখনো হওয়া উচিত না, ইনডিফারেন্ট, উদাসীন, ভিন্ন। ইনডিফারেন্ট এর সাথে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, টু ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, যে তোমার পড়াশোনায় তোমাকে কখনো উদাসীন হওয়া যাবে না। ঠিক আছে? ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, এটা মানে বলো দেখি, ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন। এই যে দেখো, এটা মানে এই যে এখানে দেখো কত সুন্দরভাবে দেওয়া আছে, ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, এক ধরনের আগ্রহ লালন করা। ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন, এক ধরনের আগ্রহ কি করা? লালন করা। তো এরকম একটা বই তোমার কাছে থাকা দরকার। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দাও অথবা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে এখনই কালেক্ট করে নাও। আফটার পাসিং এইচএসসি, আফটার পাসিং এইচএসসি, এইচএসসি পাস করার পরে 2 বছরের মধ্যে ইউ উইল ফেস দ্য ডিফিকাল্টিস, যে ইংরেজি না শেখার কারণে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ। দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, সো ইউ হ্যাভ টু লার্ন। ওকে, কাইন্ড অফ প্যাশন, প্যাশনের সাথে এখানে ফর প্রিপোজিশন ব্যবহার করতে হবে, ফর লার্নিং, শেখার জন্য, কোনো কিছুর জন্য গভীর আবেগ। প্যাশন ফর লার্নিং, শেখার জন্য মানে গভীর আবেগ লালন করা। অ্যাপিয়ার্স টু বি, মনে হয়, অ্যাপিয়ার্স টু বি মনে হয়। এই যে দেখো, এটা যদি তুমি না জানো, অ্যাপিয়ার্স টু বি মনে হয়। ঠিক আছে, এই যে এখানে দেওয়া হয়েছে, এই যে অ্যাপিয়ার্স টু বি, অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তো অ্যাপিয়ার্স টু বি এটার মানে তুমি যদি না জানো, তো না জানি খালি প্র্যাকটিস প্র্যাকটিস করলে হবে? মানে জানতে হবে না, মানে জানতে হবে। টাইম সেভ করো, এই বইটা তোমাকে কি করবে? বেসিক্যালি তোমার অনেক টাইম সেভ করবে। ঠিক আছে, ট্রান্সলেশন তো সব বই দেওয়া আছে, কিন্তু ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন তোমার টাইম সেভ করবে। অ্যান্ড তোমার ল্যাড, এই যে ল্যাড, ল্যাড কাকে বলে? এলএডি, ল্যাড। আমাদের মধ্যে ল্যাড আছে অ্যাকর্ডিং টু দ্য লিঙ্গুইস্টস, ভাষা বিজ্ঞানীদের মতে আমাদের মধ্যে কি আছে? ল্যাড আছে। ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন ডিভাইস। এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ডিভাইস আছে আমাদের ব্রেনের মধ্যে, এইটাকে ইনস্টল করতে হয়। যেমন শিশুদের মধ্যে মাতৃভাষার জন্য ইনস্টলড হয় প্রথম 6 মাসে, এবং এটা 18 মাস পর্যন্ত ইনস্টলড হতে থাকে, লং টাইম পিরিয়ড। একটা অ্যাপস যে মোবাইলে যখন ইনস্টল করো তখন সময় লাগে না, ওরকম ভাবে ইনস্টলড হতে থাকে। আর এইভাবে ফ্রেজ ওয়াইজ তুমি যখন ট্রান্সলেট করে পড়বে, এখন বড় হয়ে গিয়েছো তোমরা, তোমাদের মধ্যে উইদিন 40 ডেজ, 41 ডেজ এটা ইনস্টলড হয়ে যাবে। ঠিক আছে, তখন মজা আর মজা। ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ফর অ্যাচিভিং ইয়োর গোল, আপনার লক্ষ্য মানে তোমার লক্ষ্য অর্জনের জন্য, ফর অ্যাচিভিং অর্জনের জন্য, ইয়োর গোল তোমার লক্ষ্য। এগেন, পুনরায়, ইউ শুড নেভার ট্রাই, তোমার চেষ্টা করা উচিত না, টু লার্ন, শেখা, এনিথিং, কোনো কিছু, কোনো কিছু শেখার চেষ্টা করা উচিত না। কনটেক্সট, কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা। তার মানে কি? প্রাসঙ্গিকতা ছাড়া, প্রাসঙ্গিকতা ছাড়া কোনো কিছু শেখা চেষ্টা করা উচিত না। তার মানে পড়াশোনা করতে হবে বুঝে, প্রাসঙ্গিকতা বুঝে, উইদাউট কনটেক্সট, উইদাউট কনটেক্সট, প্রাসঙ্গিকতা ছাড়া। তুমি যখন প্রাসঙ্গিকতার সাথে পড়বে, তখন তোমার মনে থাকবে অনেক দিন, পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। ঠিক আছে, পার্মানেন্ট মেমোরিতে ইনফরমেশনকে নিয়ে যাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ইউ শুড অলসো নট রান, ইউ শুড অলসো নট রান, রান মানে দৌড়ানো। ঠিক আছে, রান মানে কি? দৌড়ানো। তো রান মানে দৌড়ানো, কিন্তু প্রবলেম হচ্ছে রান হলো একটা ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশনাল ভার্ব। এর সাথে যখন বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়, তখন বিভিন্ন ধরনের অর্থ বহন করে। যেমন তুমি যদি বলো রান আফটার, মানে পেছিয়ে দৌড়ানো। ঠিক আছে, ছুটে চলা, পিছে পিছে ছুটে চলা। তো এখানে রান আফটার, রান আফটার দিলে মিনিংটা সবচাইতে ভালো হবে। কি জন্য রান আফটার দিলে ভালো হবে? সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, সাব স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড মানে মানহীন, মানহীন ট্র্যাডিশনাল গাইড বুকস, ট্র্যাডিশনাল গাইড বুকস এর পেছনে পশ্চাৎ করা উচিত না। ট্র্যাডিশনাল গাইড বুকস, ওকে, যে কোনো সাবজেক্টের জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি যে আমরা এই বইটাকে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মেনটেন করে স্টুডেন্টরা যেন শিখতে পারে, সেইভাবে এই নোটবুকটাকে বানাইছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইয়া রব কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা সবসময় আমাদের আদায় করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআনে বলে দিয়েছে, ওয়ামা খলাকতুল মিনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে শুধুমাত্র
আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, ঠিক আছে? আল্লাহর দাসত্ব করার জন্য, দাসত্ব করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব হৃদয় থেকে করতে হবে। কোন নেতার দাসত্ব করা যাবে না, কোন নেতার আদর্শের দাসত্ব করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের যে দেখানো পথ এবং যে আদর্শ, সে আদর্শের দাসত্ব করতে হবে। তারপরে মরার পরে আমরা কি জান্নাতুল ফেরদাউসে অধিকারী হতে পারবো, জান্নাতে আমরা যে যাওয়ার জন্য দাবিদার হতে পারি। সো রান আফটার, এখানে কি আফটার, রান আফটার সাব স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস, ট্র্যাডিশনাল গাইড বুকের পেছনে ছোটা যাবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হলো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এই অ্যাজ এর মানে যখন অ্যাজটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন এর মানে হয় হচ্ছে যেহেতু বা কারণ। যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় না, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন এর মিনিং হচ্ছে হিসাবে, ঠিক আছে? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হিসাবে, ঠিক আছে? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা সত্য বিষয় হিসাবে। কনফাইনিং ইয়োর সেলফ, নিজেকে সীমাবদ্ধ করা, কনফাইনিং ইয়োর সেলফ, নিজেকে সীমাবদ্ধ করা। কনফাইন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা জায়গাটা কি অ্যাপ্রোপ্রিয়েট, আমি উল্লেখ করে করে দিচ্ছি, ঠিক আছে? কেন উল্লেখ করে দিচ্ছি? কারণ তোমরা দেখলে যেন বুঝতে পারো কোনটা ফিক্সড প্রিপোজিশনের ব্যবহার আর কোনটা হচ্ছে মিনিং বেসড প্রিপোজিশনের ব্যবহার। তাহলে কনফাইনিং ইয়োরসেলফ টু পুয়ার কোয়ালিটি নোটবুকস, মানে খারাপ মানের নোটবুকে সীমাবদ্ধ করা। কনফাইনিং ইয়োরসেলফ টু পুয়ার কোয়ালিটি নোটবুকস। ডিসকারেজ, নিরুৎসাহিত করে, ডিসকারেজ ইউ, তোমাকে নিরুৎসাহিত করে। টু লার্ন সামথিং ডিপলি, কোনো কিছু গভীরভাবে শিখতে, কোনো কিছু গভীরভাবে শিখতে, সেটাই তো বলছি যে ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসছো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো না, বলতে পারো না, কি জন্য পারো না? কারণ গভীরভাবে শেখা হয়নি, মাই ডিয়ার স্টুডেন্টস। বাট তুমি যদি গভীরভাবে শেখো, অ্যান্ড দিস ইজ দ্য টুল, এটা হচ্ছে হাতিয়ার গভীরভাবে শেখার। দিস ইজ দ্য টুল, এটা হাতিয়ার গভীরভাবে শেখার। আমি জানি আমাদের দেশের 95% স্টুডেন্টস পড়াশোনার প্রতি আগ্রহী না। কারণ কি? কারণ হচ্ছে এমন ভাবে সিস্টেমটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে, ফেল নাই তো, পরীক্ষা দিলেই পাস। শুধু পাসই না, ইংরেজিতে ডি গ্রেড পাওয়ার পরে 4.50 পায়। ব্লাডি ননসেন্স এডুকেশনাল মার্কিং সিস্টেম। একটা সাবজেক্টে একটা ছেলে ডি গ্রেড পাওয়ার পরে 4.50 পেয়েছে, ইংরেজির মতো একটা ভাইটাল সাবজেক্টে সে 4.50 পাইছে। আই কান্ট বিলিভ ইট, দিস ইজ রিয়েলি রিডিকিউলাস। মেজর একটা সাবজেক্টে ডি গ্রেড পাওয়ার পরে 4.50 পায়, 4.5। কুড ইউ বিলিভ ইট? কিভাবে সম্ভব? ব্লাডি মার্কিং সিস্টেম। কি এই শিক্ষিত জাতি নিয়ে কি হবে, ঠিক আছে? যে ফেরাউনের মতো অবস্থা, রাইট? আরে সব সাবজেক্টে সাফিসিয়েন্ট জ্ঞান অর্জন করতে হবে, এমন ভাবে পরীক্ষা পদ্ধতি হওয়া উচিত যেন একটা শিক্ষার্থীর মনের মধ্যে এইটা ঢোকে যে আমাকে রেগুলারলি অ্যাটলিস্ট 2 আওয়ার্স স্টাডি করতে হবে। 2 আওয়ার্স, 2 আওয়ার্স রেগুলারলি স্টাডি না করলে আমি এইচএসসি পাসই করতে পারবো না। আর এখন কি হচ্ছে, সারা দিন খালি মোবাইল, হ্যালো জানু জানু, এখান সেখান খেলাধুলা, মানে তারপরে পরীক্ষা দিয়ে যায় 4.5 A+। কি হবে? কিছুই হবে না, ঠিক আছে? ওকে, তারপরে কি বলছে, বাট লার্নিং এ থিং ভেরি ডিপলি ইউ ক্যানট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি। দেখো এখানে কি বলা হচ্ছে, বাট লার্নিং এ থিং ভেরি ডিপলি। লার্নিং মানে কি? শিখে, এ থিং একটা বিষয়, ভেরি ডিপলি গভীরভাবে। তো এটা তো ঠিকই ছিল, প্রিপোজিশন লাগানো দরকার ছিল না, কিন্তু এই জায়গায় ইউ ক্যানট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না। ইউ ক্যানট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না, এর মানে কি? তার মানে কি উইদাউট লার্নিং, না শিখে, এটা মিনিং বেস্ট, ওকে? উইদাউট লার্নিং, না শিখে, এ থিং ডিপলি, একটা বিষয়কে গভীরভাবে না শিখে কি তুমি কি করতে পারবে না? ইউ ক্যানট অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে না দ্য রিকোয়ার্ড মাস্টারি, প্রয়োজনীয় দক্ষতা। দ্য রিকোয়ার্ড মাস্টারি, প্রয়োজনীয় দক্ষতা। দ্য লার্ন থিং, লার্ন থিং মানে শেখা জিনিসটার জন্য, শেখা জিনিসটার জন্য। রিকোয়ার্ড মাস্টারি ফর দ্য লার্ন থিং, যেটা তুমি শিখেছো সেটার জন্য। দাস, এভাবে, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হবে, টু গেট, পেতে, দ্য ডিজায়ার্ড বেনিফিটস। ডিজায়ার্ড বেনিফিটস মানে কাঙ্ক্ষিত বেনিফিট পেতে ব্যর্থ হবে। ইউ আর লার্নিং, ইউ আর লার্নিং তোমার শিক্ষা, তার মানে কি তোমার শেখা থেকে, তোমার শেখা থেকে, থেকে মানে কি ফ্রম, ফ্রম ইউর লার্নিং, তোমার শেখা থেকে তুমি কাঙ্ক্ষিত বেনিফিট পেতে কি হবে? ব্যর্থ হবে। তাহলে তোমার কি করা দরকার? কি করা দরকার, কি করা প্রয়োজন? শিখতে হবে, ঠিক আছে? শিখতে হবে,
রাইট শিখতে হবে ওকে